নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। স্ট্রিট স্টাইলে যে চাউমিনটা আমরা প্রায়শই খেয়ে থাকি, সেই স্বাদ কিন্তু আমরা বাড়িতে তৈরি করতে পারি না। কিন্তু আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কম উপকরণ দিয়ে কিভাবে ঠিক স্ট্রিট স্টাইলের মতো চাউমিন বানানো যায়, আর সেম স্বাদটাও কিন্তু আনতে পারবেন। আর একদম পারফেক্টলি করার জন্য তো আমার টিপস থাকবেই। তো চলুন দেখে নেওয়া যাক। এগ চাউমিন বানানোর আগে সবার প্রথমে কিন্তু আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। চাউমিন বানানোর জন্য আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন। এবার আমি নুডলসটা অ্যাড করে দিলাম। বাজারে যে সরু চাউমিনটা পাওয়া যায় সেটা আপনারা কিন্তু কিনবেন, মোটাও কিন্তু বাজারে অ্যাভেলেবেল। চেষ্টা করবেন এই সরু চাউমিনটা নেওয়ার। এবার দেওয়ার সাথে সাথে আমি একটুখানি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার নুডলসটাকে কিন্তু হাই ফ্লেমে বয়েল হতে দেব। নুডলস কতক্ষণে সেদ্ধ হবে বা বয়েল করতে হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে কি কোয়ালিটির আমরা চাউমিন ব্যবহার করছি। যদি সরু ধরনের চাউমিন ব্যবহার করছেন তাহলে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে বয়েল হয়ে যায়। আর যদি মোটা ধরনের চাউমিন ব্যবহার করছেন তাহলে কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যেই বয়েল হয়ে যায়। নুডলস বয়েল করার জন্য কিন্তু জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি চাউমিনটা ছেঁকে নিচ্ছি, জলটা ড্রেন আউট করে দিচ্ছি। এবার আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু চাউমিনটা ধুয়ে নিচ্ছি। তবে ফ্রিজের ঠান্ডা জল কিন্তু ব্যবহার করব না, নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু ব্যবহার করছি। খুব ভালো করে কিন্তু নুডলসটাকে ধুয়ে নিতে হবে। চাউমিনের জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার তেলটাকে দিয়ে কিন্তু চাউমিনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দেওয়া যায়। এবার কড়াইতে আমি তেল গরম করে নিই। একটা ডিম ফাটিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। আমি এটাকে এগ ভুর্জি করে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এটাকে স্ক্র্যাম্বলড এগ করে নেব। আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম, দিয়ে দিয়েছি অল্প নুন। ডিমটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে না আপনাদের। যে খুন্তিটা দিয়ে ভাজছেন সেটা দিয়ে একটুখানি পিস পিস করে দেবেন, একটু ভেঙে ভেঙে দেবেন। আর ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিন। আবার সেই কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হতেই ফোড়নে দিলাম অল্প লঙ্কা আর অল্প রসুন। স্ট্রিট স্টাইল চাউমিনে কিন্তু একটু রসুন থাকে, তাতেই কিন্তু ঝাঁঝটা ভালো লাগে। এবার আমি 1 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি কেটে রাখা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেব। আমি একটু সরু সরু লম্বা লম্বা করে গাজর কেটেছি। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন, কিন্তু যেহেতু এটা স্ট্রিট স্টাইল তাই সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। আপনাদের গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে এই সময়। যেহেতু চাউমিনটা লম্বাই হয় তাই সবজিগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোই কিন্তু লম্বা করে কাটা, তাতে কিন্তু দেখতে ভালো লাগে। আমি শুধু গাজর আর ক্যাপসিকামই লম্বা করে কাটিনি, আমি কিন্তু পেঁয়াজটাকেও লম্বা করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে 2 মিনিট কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নেব। যেহেতু গাজর আছে সেই কারণেই কিন্তু সবজি ভাজতে একটু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরে একটুখানি সময় ধরে ভেজে নেবেন। আপনারা চাউমিনে কিন্তু সরু সরু করে কেটে নেওয়া বাঁধাকপি দিতে পারেন, আমার দেওয়া হয়নি। আমার কাছে যা উপকরণ ছিল তাই দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করছি। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আরও 2 মিনিট সময় ধরে কিন্তু আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে মোট আমার ভাজতে সময় লেগেছে 5 মিনিট। সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই গরমে রোজ ভাত রুটি তরকারি এইসব খেয়ে কিন্তু একদম মুখটা মেরে গেছে, তাই জন্যই একটু চাউমিন খেতে মন করলো, আর আপনাদের সাথে তাই জন্য মনে হলো শেয়ার করি। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, তারপরে আবার ভেজে নিচ্ছি। যাই রান্না করি আপনাদের সাথে মনে হয় আমি শেয়ার করি, তাই জন্যই সব সময় বলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে যাই আমি রান্না করি তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে যাবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।
আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপিস নিয়ে হাজির হতে পারি। সবজিটা ভাজা হয়ে গেছে বলে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সয়া সস। এবার সয়া সসটা দিয়ে ভালো করে কিন্তু আমি সবজিটা আরেকটু ভেজে নিচ্ছি। এবার আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে যেহেতু, দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা। পুরো চাউমিনটা আমি দিয়ে দেব, আর দিয়ে দেবেন আপনারা স্বাদ মতো ঝালটা। আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। আমি এখানে আর এক্সট্রা কোনো লঙ্কা দিইনি। এবার চাউমিনটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কিন্তু চাউমিনটা মিশিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী নুন আর চিনিটা মিক্স করবেন। ভালো করে শুধু মিশিয়ে নিতে হবে। এই মেশানোর সময় কিন্তু ফ্লেমটাকে হাইতে রেখেছি। আপনারা খেয়াল করবেন যাতে কড়াইতে না লেগে যায়, তাই জন্য ক্রমাগত যতক্ষণ না ভালো করে মেশানো হচ্ছে আমি কিন্তু খুন্তিটা নাড়িয়ে যাচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ সয়া সস। টমেটো সস না থাকলে কিন্তু গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন। ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু আরও 1.5 থেকে 2 মিনিট চাউমিনটাকে ভেজে নিচ্ছি। আমাদের চাউমিন কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, শুধু খুব ভালো করে মিশিয়ে যেতে হবে। এবার ফাইনালি যেই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দেব। অ্যাড করে 2 মিনিট মতো আমি কিন্তু ভেজে নেব। কারা কারা এগ চাউমিন খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি তো এগ চাউমিন খেতে ভীষণই ভালোবাসি। সময় সুযোগ থাকলে মাঝে মাঝেই বানিয়ে নিয়ে খেয়ে নিই। বলো বন্ধুরা, দেখে লাগছে তো দোকানের মতো চাউমিন? আর একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটাকে পরিবেশন করে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।